আসসালামু আলাইকুম। শোভা লাভস কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে যে রেসিপিটা আপনাদের সামনে নিয়ে এসেছি তা হচ্ছে শীতকালে খুব পছন্দনীয় একটি রেসিপি। এটা হচ্ছে খেজুরের গুড় দিয়ে সেওয়াই পিঠা। এটা গ্রামগঞ্জের এমনকি বর্তমানে শহরেও এই খাবারটা এতটাই জনপ্রিয় কি আর বলবো। যাক, কথা না বাড়িয়ে কাজে চলে আসলাম। তো এই তো আমি একদমই রেডিমেডভাবে তৈরি করব। এই জীবনে প্রথমবার তৈরি করতে যাচ্ছি এই রেডিমেড সেওয়াই পিঠা। আমি প্রায় 200 গ্রামের মতো সেওয়াই পিঠা কিনে এনেছিলাম। পিঠাগুলো একদমই শক্ত, যেহেতু ওনারা বানিয়ে রোদে শুকিয়েছেন তাই পিঠাগুলো শক্ত। তো পিঠাগুলোকে প্রায় আধা ঘন্টা থেকে 45 মিনিটের মতো ভিজিয়ে রাখতে হবে। তা না হলে পিঠাগুলো কিন্তু নরম হবে না, এবং দুধে যদি আপনারা সেদ্ধও করেন তাহলেও কিন্তু এটা সেদ্ধ হবে না। এই তো দেখতেই পাচ্ছেন কতটা শক্ত। আমি আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিই। এই তো তো এই পিঠাগুলো আজকে আমি বানাবো। তো প্রথমেই আমি পানি দিয়ে পিঠাগুলো ভিজিয়ে নিচ্ছি। আমি প্রায় 30 থেকে 45 মিনিটের মতো ভিজিয়ে নেব। আপনারাও তাই ট্রাই করবেন। এটা 45 মিনিটের মতো ভিজিয়ে রাখতে ট্রাই করবেন। তা না হলে কিন্তু পিঠাগুলো সেদ্ধ করলে একদমই সেদ্ধ হবে না, একটু হালকা দলা দলা বা শক্ত হয়ে থাকবে। তারপর একটি পাত্রে আমি প্রায় 2 লিটারের মতো দুধ জাল করে আগে থেকে নিয়েছিলাম, তা ঢেলে দিচ্ছি। তো এই তো দুধটা আমি ঢেলে নিলাম। তারপর এখানে এলাচ, দারচিনি, লবঙ্গের পরিমাণটা দেখিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন। এখন দুধটা যখন হালকা বলক চলে আসছে তখনই আমি ভিজিয়ে রাখা যে সেওয়াই পিঠাটা ওইটা ছেড়ে দিলাম। এখন নেড়ে চেড়ে নিচ্ছি। আর সেওয়াই পিঠার জন্য সবচেয়ে ভালো এবং উপকারী মিষ্টান্নই হতে পারে হচ্ছে খেজুরের গুড়। খেজুরের গুড় দিয়ে যদি আপনারা এই সেওয়াই পিঠাটা বানান তাহলে কিন্তু খেতে খুবই ভালো লাগে। তো আমি খেজুর গুড়টাকে জাল করে একদম লিকুইড করে নিয়েছি। আপনারা চাইলে একদম বাজারের কেনা যে নলেন গুড়টা আছে ওইটাও ব্যবহার করতে পারেন। আর এখানে টুকরো টুকরো করে নারিকেল দিয়ে দিলাম। এখানে আপনার নারিকেল কুড়োও ব্যবহার করতে পারেন। আমি টুকরো টুকরো করে দিয়েছি কারণ আমি দেখেছি আমার দাদু নানুরা এভাবেই রান্না করতে। মিষ্টির স্বাদটা ধরে রাখার জন্য এখানে প্রায় 1 চিমটির মতো লবণ দিয়ে নিলাম। এখন নেড়ে ছেড়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন দুধটা কিন্তু আমার ঘন হয়ে এসেছে, এবং আমার যে সেওয়াইটা আছে এটাও সিদ্ধ হয়ে গিয়েছে। তো আপনাদেরকে একটা কথা আমি অবশ্যই বলবো, যদি আপনারা রেডিমেড আপনারা এই সেওয়াইটা রান্না করতে চান, চেষ্টা করবেন 30 থেকে 45 মিনিটের মতো সেওয়াইটা আগেই পানি দিয়ে ভিজিয়ে রাখার জন্য। তা না হলে কিন্তু দুধের সাথে এটা একদমই সেদ্ধ হবে না এবং দলা দলা পাকিয়ে থাকবে। তো যাই হোক, আমি তৈরি করে ফেললাম আমার খুব পছন্দের এবং সবার খুব পছন্দের শীতের ঐতিহ্যবাহী সেওয়াই পিঠা। তো আপনাদের কাছে কেমন লেগেছে এই সেওয়াই পিঠা অবশ্যই কমেন্টস করতে ভুলবেন না। আর এই ইউটিউব থেকে যদি আপনারা আমার এই ভিডিওটি দেখেন, সাবস্ক্রাইব করতেও কেউ ভুলবেন না। যেহেতু শীতকাল, আর শীত মানেই হচ্ছে পিঠাপুলির ধুম। আর শীতকাল আসবে, এই সেওয়াই পিঠা মানুষের ঘরে ঘরে হবে না। তা কি করে হয়? সেওয়াই পিঠা না খেলে মনে হয় কি যে কি খাইনি। তো যাই হোক, আমি বানিয়ে ফেললাম। খুবই মজা হয়েছিল আলহামদুলিল্লাহ। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করবেন। আজ এ পর্যন্ত।